ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পরে একদিন একজন বিধবা মহিলার বাড়িতে গিয়া গেল। বলতেছে, মা আপনার পানির পাত্রটা দেন, আমি আপনার একটু পানি আইনা দেই। ওই মহিলা ডাক দিয়া বলে, ওমর তুমি আমাকে পানি দেওয়ার জন্য আসছো, তোমার একটু আগে কে যেন আমারে পানি দিয়া গেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, ভাইরা আমি বুঝাতে চাইলাম সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাগল, আমাদেরকেও নেক কাজ করা লাগবে নাকি লাগবে না? যদি নেক কাজ করতে পারো দুনিয়ায় শান্তি, কবরেও শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আমি আজকে ফজরের পরে এত তাড়াতাড়ি আসলাম, পানি দিতে পারি না, কে আমার আগে পানি দিয়া গেল? আগামীকালকে আমি ভোর রাত্রে আসবো তাহাজ্জুদ নামাজের সময়। আজকে এবং তাহাজ্জুদ নামাজের সময় ভোর রাত্রে পরের দিন মহিলার বাড়ি আসলো। এবার আইসা ওমর ডাক দেয়, মা আপনার পাত্রটা দেন, আমি আপনারে পানি আইনা দেই, একটু উপকার করব, আমার নেক আমল হবে কিছু। ওই মহিলা আজকেও ডাক দিয়া বলে, ওমর তোমার একটু আগে আজকেও কে যেন আইসা আমারে পানি দিয়া গেছে। এবার ওমর চিন্তা করে, আমি গতকালকে ফজরের পরে আসলাম, পানি দিতে পারি নাই, আমি আজকে যখন তাহাজ্জুদের সময় আসলাম তাও পানি দিতে পারি নাই, আমি আজকে রাত্রবেলা ঘুমাবো না, দাঁড়ায়া থাকবো, দেখবো আমার আগে কে পানি দিয়া যায়। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে রাত্রবেলা ঈশার নামাজ পড়া ওই মহিলার বাড়ির দরজায় খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় রইছে। দাঁড়ায় দাঁড়ায় দেখে রাত্র যখন আস্তে আস্তে গভীর হইল, কে যেন অন্ধকারের ভিতরে আইসা পানি দিয়া যায়। যখন পানি দিয়া যাইতেছিল এবার ওমর গিয়া ধরছে, দেখবে কে আমার আগে পানি দিয়া যায়। ওমর এবার যাইয়া দেখে যে ওমরের আগে পানি দিয়া গেল সে দুনিয়ার আর কেউ না, এক নম্বরে সার্টিফিকেট পাইছে জান্নাতের আবু বকর সিদ্দিক। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর এবার চোখের পানি ফেলাইয়া বলে, ভাই আবু বকর তোমার সাথে আমি কোনোদিন নেকের পাল্লা দিয়ে পারি নাই, তুমি এত অগ্রগামী নেকির দিকে। এবার ওমর প্রশ্ন করে, ভাই আবু বকর তুমি খালি পায়ে কেন আসছো, পানি দিয়ে গেছো ভালো কথা। এবার আবু বকর জবাব দেয়, ওমর আমি রাত্রবেলা প্রতিদিন মানুষের বাড়ি ঘুইরা ঘুইরা দেখি কার কি প্রয়োজন, কার কি লাগবে, আর এই রাত্রবেলা সমস্ত মানুষগুলা ঘুমায়, আর আমি আবু বকর যদি পায়ে দেই জুতা পরিধান কইরা হাঁটি, আমার এই জুতায় কোনো শব্দ হইতে পারে হাঁটার কারণে, আর জুতায় যদি আওয়াজ হয়, শব্দ হয়, এই শব্দের কারণে যদি কোনো মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, আমি আবু বকর এই জন্য জুতা পায়ে দেই না, খালি পায়ে হাঁটি। সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পর তারপরেও নেকির জন্য পাগল, জাহান্নামের ভয়, মাওলার আযাবের ভয়, কবরের ভয়। আল্লাহু আকবার। আমার মায়ার নবী পর্যন্ত তার কলিজার টুকরা মেয়ে ফাতেমারে ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি ফাতেমা তো আনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতেমা কবরে গিয়া তুমি যদি আমি নবীর পরিচয় দাও, আমি নবীর মেয়ে ফাতেমা। ফাতেমা শুনিয়া রাখো এই পরিচয় কিন্তু কবরে চলবে না, আমি নবীর পরিচয় দিয়া কবরে নাজাত পাইবে না, পাইবে না। ফাতেমা তোমার নিজের আমল নিজে কইরা তারপর কবরে যাইয়া শুইও। ও আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, আমার স্কুল কলেজ ছাত্র পড়ুয়া ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। তুমি আমি আজকে কার পাগল হইলা, কোন দুনিয়ার পাগল হইছ? আজকে সাহাবায়ে কেরাম যদি জাহান্নামের ভয়, কবরের ভয় কান্না করে, নবীর স্ত্রীরা পর্যন্ত কান্না করে, নবী পর্যন্ত কবরের ভয়, জাহান্নামের ভয়, তুমি আমি আজকে কোন দুনিয়ার পাগল হইলাম? তোমার অবস্থা দেখলে মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হবা না রে বাবা। ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে
বাবা হয়তো একদিন আগে একদিন পরে প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। তুমি একটু চক্ষু বন্ধ কইরা এখন তাকাও, চক্ষু বন্ধ কইরা মনকে প্রশ্ন করো, মন আমি এতক্ষণ চক্ষু খোলা রাইখা স্টাইজে কারা কারা ছিল সব দেখছো, এখন তুমি চক্ষু বন্ধ করো, দেখো আশেপাশে আর কাউকে দেখা যায় না। ও বাবা, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, তোমার স্ত্রী কয়েকদিন পরে আর একজন যুবকের সাথে আনন্দ ফুর্তি করবে, তোমারে আর মনে রাখবে না। মা বোনেরা, তুমি যদি যুবতী বিদায় হইয়া যাও, তোমার স্বামী আর একজন স্ত্রী নিয়ে আনন্দ করবে, তোমার আর খোঁজ নিবে না। বাবা, এটাই কিন্তু সত্যি। হয়তো একদিন আগে একদিন পরে ওই পরিবারের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া বাড়ি বানাইলা, ঘর বানাইলা, দালান বানাইছো। আজকে তোমার ইন্তেকালের পর একটু তুমি স্মরণ করো, কই তোমার এখন লাশটা ঘরের মধ্যেও জায়গা দিবে না। আল্লাহু আকবার। সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া বাড়ির সামনে উঠানের ভিতরে ফালাইয়া রাখবে, মাথার ভিতরে বান্ধিবে, মাজায় বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিয়া ফেলাইয়া রাখবে। তোমার সন্তানরা আইসা তোমার লাশের পাশে আইসা ডাকবে, বাবা বাবা, কই জবাব তো আর দিবা না। মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোনো দিন উঠে বসার শক্তি নাই, আর কোনোদিন কথা বলতে পারবে না। তোমার কোমরের বান্ধে বোঝা গেল আর কতদিন উঠে বসতে পারবা না। পায়ের ভিতরে বান্ধিল, পায়ের বান্ধে বোঝা গেল রে মন, আর কোনোদিন বড় বড় কদম দিয়া জমিনে চলতে পারবা না। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, আপন আপন যাকে ভাবো, কই তাকায়া দেখো সবাই এখন পর। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। আল্লাহ, উপরতে চাপা মাটি, বাইগা যাইতে পারবা না। দুনিয়ায় বসে এখন কত আত্মীয় স্বজন হইল তোমার, আল্লাহু আকবার। তোমার আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, দুনিয়ার সব কিছু তুমি পাইলা, পাইয়া আমার মাওলারে বইলা গেলা। আল্লাহু আকবার। আমার মাওলার বাসায় কোনো এক কবি বলছিল, যেই দিন তোমার হায়াতের বেড়া পার হইয়া যাবে, ওই দিন যখন তুমি কবরে আসবা, নাফরমান যখন কবরে আসবে, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, দিক বিদিক না পাইয়া তখন আমার মাওলারে ডাকবে, আল্লাহ আল্লাহ। আমার মাওলা তখন বলবে, নাফরমান, তুই দুনিয়ায় বসে আমি বলছিলাম আমারে ডাকবি, একবার ডাক দিলে আমি 70 বার সাড়া দিব, কিন্তু তুই আমারে ডাকো নাই। ফজরের সময় আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। তুই মসজিদে আসো না, যোহরে ডাকছে, মাগরিবে ডাকছে, আসরে ডাকছে, এশায় ডাকছে, তোরে আমি মসজিদে পাই নাই, তাবলিগে ডাকলাম, আল্লাহু আকবার, চরমনার ময়দানে ডাকলাম, টঙ্গীর ময়দানে ডাকলাম, তোরে আমি প্রথম আসমানে আইসা তাহাজ্জুদের সময় ডাকলাম, বান্দা বান্দিয়া আমি মাওলা বড় দয়ার মাওলা, তুই কাউকে পাত্তা দিলি না। আল্লাহু আকবার। তোরে আমি এতভাবে দাওয়াত পৌঁছাইলাম, এত মাহফিলের মাধ্যমে দাওয়াত পৌঁছাইলাম, এত আলেম ওলামা মাশায়েখ জুমার মাধ্যমে 1 বছরে 52টা সপ্তাহ, প্রত্যেকটা জুমার নামাজের আগে বয়ানের ব্যবস্থা কইরা দিলাম, এলাকার ভিতরে আজানের মাধ্যমে তোমারে আমি দাওয়াত পৌঁছাইলাম, এতভাবে তোমারে আমি দাওয়াত দিলাম, আমি কোরআন নাজিল করলাম তোমার উপরে, তোমাদের কাছে আমি কোরআন নাজিল করলাম আমার বন্ধুর উপরে, আমার বন্ধু জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে পাঠাইলাম। আমার নবীকেও পাত্তা দাও নাই, কোরআনকেও পাত্তা দাও নাই, আমার এত দাওয়াত দিলাম তাও পাত্তা দাও নাই, এমনকি আমি মাওলার কথাও শোনো নাই।
আজকে আমি মাওলার হুকুম মানব না, দুনিয়ায় বৈশা সব আমি মাওলার হুকুম আমার নেয়ামত তোরা ভোগ করলি, এই চক্ষু দিয়া দেখো এই নেয়ামত কার? জোরে বলেন কার? আরো জোরে দিল খুইলা ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা বান্দিরা, দুনিয়ায় বইসে আমি মাওলারে একবার ডাক দিবি আল্লাহ, আমি মাওলারে তোরা ডাক দিবি একবার, আর আমি মাওলা তোদের ডাকে সারা দিব ৭০ বার। আমি মাওলা তো দয়ার মাওলা, আমি তোমাদেরকে বড় আদর করিয়া বানাইলাম, আমি মাওলার ছেলেও নাই মেয়েও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই। বান্দা বান্দি তোমাদেরকে বড় আদর করিয়া বানাইলাম, তোমরা আমি মাওলার ইবাদত করবা। ও আমার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো, একটু আসন দিয়া বৈশা মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। এই মাইকের আওয়াজ যাদের কানে যায়, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এখনো সময় আছে, এই ময়দানে আসো আসো বাবা, এই ময়দান কালকে কিন্তু আর থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আগামী বছর আল্লাহ কবুল করলে মাহফিল হবে, তুমি আমি দুনিয়ায় থাকবো কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা আজকে যেহেতু এই ময়দানে নিয়ে আসে, এখনো যারা আসতে পারো নাই দ্রুত, এখনো সময় আছে, ময়দানে চলে আসো বাবা। পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, এই ময়দান কিন্তু আগামীকালকে আর থাকবে না, আজকে এই ময়দানে এসে আমার মাওলাকে নিয়ে বাড়ি যাবা, জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না। আল্লাহু আকবার। যদি এই ময়দানে এসে আজকে আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলা বলে বান্দা বান্দিরা, তোমরা জমিনে বসে আমি মাওলারে ডাক দিতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না, বলেন সুবহানাল্লাহ। ও আমার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আমার যুবক ভাইরা, একটু দিলের কান লাগাইয়া শোনো, তুমি আজকে কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় পড়ছো, কোন দলের পাগল হইছো, কোন নেতা নেত্রীর পাগল হইলা রে বাবা, আজকে তুমি আমার মাওলার হুকুম মানো না। এই ময়দানে তুমি আসছো, আবার এই ময়দান থেকে বাড়িতে ফিরিয়া যাবা কোনো গ্যারান্টি নাই, আগামী বছর মাহফিল হবে কোনো গ্যারান্টি নাই, যদিও হয় তুমি আমি দুনিয়ায় থাকবো তার কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? এই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসে না, কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি বাঞ্ছারামপুর নিয়ে ফালাইয়া রাখবে, ওই জঙ্গলের ভিতরে বাঁশবাগানে মসজিদের পাশে ফালাইয়া রাখবে। ও এখন তুমি চক্ষু বন্ধ কইরা তাকাইয়া দেখো, দুনিয়ায় এতদিন যাদেরকে আপন ভাবছিলা বাবা, দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না, দুনিয়ায় চিরজীবন থাকতে পারবা না, চিরজীবন থাকার জায়গা না, দুনিয়ায় যদি চিরজীবন থাকতো কেউ, তাহলে আমার নবী থাকতো, কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবীও থাকতে পারে না। আল্লাহু আকবার। দুনিয়ায় এখন কেউ আপন না, আমার মাওলা দুনিয়ায় কত ঘটনা দেখাইয়া দেয়, সন্তান মা বাবারে পর্যন্ত জবাই করিয়া ফেলায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। স্বার্থের কারণে মা বাবা সন্তানকে জেলের ভিতরে ঢুকাইয়া ফেলায়, অর্থাৎ দুনিয়ায় কেউ আপন না, আপন না। আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন না। এক আপন হইল আমার দয়ার নবী, আর এক আপন জোরে বলেন কে? আরো জোরে বলেন কে?
আমার ভাইরা, আমার মাওলার হুকুম মানো, আমার মাওলার হুকুম মানো, এখনো সময় আছে, ফেরো ফেরো ফেরো। দুনিয়ার জিন্দিগি বাবা কয়দিন, ওই দুনিয়ায় তুমি যত বাহাদুরি দেখাও না কেন, ওই কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, বংশের গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না। যা কিছু দেখাও না কেন, যা কিছু দেখাও না কেন, সব হইল দুনিয়া দুনিয়া। কিয়ামতের ময়দানে কবরে কোনো পরিচয় চলবে না। আজকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া, আজকের এই জীবনের শেষ মাহফিলও হইতে পারে ডিসেম্বর মাসের 3 তারিখ 2025। তোমার আমার জীবনে আর কোনো দিন আসবে না রে বাবা। আজকে 2 ফোঁটা চোখের পানি ফালাও, তোমার গুনার কথা স্মরণ করো। আজকে সময় থাকতে আমার মাওলাকে যদি না ডাইকা যায়া, আমার মাওলা বলেন দুনিয়ায় বইসা তুই আমারে একবার ডাক দিবি, আল্লাহ আমি তোর ডাকে সাড়া দেব 70 বার। আর বান্দা বান্দি কবরে আসার পরে নাফরমান হইয়া যদি কবরে আসো, কবরে আইসা যদি শত শত বছর আমারে ডাকো, আমি মাওলা কিন্তু একটা ডাকে সাড়া দিব না। এই জন্য সময় থাকতে আমার মাওলারে ডাকো। ও আমার বাঞ্ছারামপুরের ভাইরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। বাদশাহ হারুন আর রশিদের জামানায় একজন বাহলুল নামে ব্যক্তি ছিল। ওই বাহলুল একবার সমুদ্রের পাশে গিয়া বালুর উপরে ঘর আঁকে, ঘর। আল্লাহু আকবার। বাদশাহ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে সমুদ্রের পাশে ঘুরতে গেল, গিয়া দেখে বাহলুল বালুর উপরে ঘর আঁকে। বাদশাহ ডাক দিয়া বলে, বাহলুল তুমি কি করো? বলে, আমি বালুর উপরে ঘর আঁকি, এই ঘর আমি বিক্রি করব। যে ব্যক্তি এই ঘর কিনবে সে জান্নাতের ভিতরে ঘর পাইবে। বলেন সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া বলে, তুমি পাগল হইছো, তোমার মাথা খারাপ হইছে? তুমি বালুর উপরে ঘর আঁকো, এই ঘর আবার কে কিনবে? জান্নাতের ভিতরে ঘর পাইবে। কিন্তু যারা আল্লাহর ওলি, তারা আল্লাহর ওলিকে দেখলে চিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় সবাই কিন্তু কোনো না কিছুর জন্য পাগল। মস্তে আশিক, মস্তে মাশুক, বাদশাহ মালে মস্ত, জিরে মস্ত জিরে মস্ত, শাইখে দর আসগারে মস্ত। বাবা দুনিয়ার সবাই কিন্তু কিছু না কিছুর জন্য পাগল। কেউ আছে গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ সম্পদের পাগল, কেউ আছে বংশের পাগল, কেউ ক্ষমতার পাগল, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য পাগল। আর দুনিয়ার একদল পাগল আছে যারা আমার মাওলার পাগল। এই পাগলগুলা দুনিয়ার যা কিছু সামনে দেয় না কেন সব লাথি মারিয়া ফালাইয়া দেয়। কারণ ওরা জানে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? ওই বাহলুল বাচ্চা টিটকারি বইলা বলে, বাহলুল তুমি পাগল হইছো? কিন্তু বাচ্চার স্ত্রী ছিল আল্লাহর একজন খাস বান্দি জুবাইদা। ওই জুবাইদা টাকা দিয়া বাহলুলের থেকে ঘর কিনল। আল্লাহু আকবার। আজকে বাড়িতে গিয়া ঘুমাইল। বাচ্চা ঘুমানোর পরে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হইয়া গেছে। আর বাচ্চা সামনের দিকে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, দেখে সুন্দর একটা জান্নাতের ভিতরে ঘর দেখা যায়। এই ঘরের সামনে বাচ্চার স্ত্রীর নাম লেখা জুবাইদা। বাদশা এবার ওই ঘর দেখে বড় খুশি হইয়া গেল। স্বপ্নে দেখতেছে এইটা তো আমার একটা স্ত্রীর ঘর, স্ত্রীর ঘর মানে আমার ঘর। বাদশা এবার খুশি হইয়া ঘরের ভিতরে ঢুকবে, রওনা দিছে। যখন বাচ্চা ঘরের ভিতরে ঢুকবে দেখে ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়াইয়া রয়েছে। এবার দারোয়ান ডাক দিয়া বলে, বাচ্চা রে তুমি এই ঘরের ভিতরে ঢুকতে পারবা না। বাচ্চা বলে, আমি কেন পারবো না? এটা তো আমার স্ত্রীর ঘর। এবার দারোয়ান ডাক দিয়া বলে, বাচ্চা স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কবরে কোনো পরিচয় চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই স্বপ্ন দেখার পরে বাচ্চার ঘুম ভাঙ্গা গেল। এবার বাচ্চা জান্নাতে ঘর দেখা ঘরের পাগল হইছে।
এবার বাহলুলের কাছে দৌড়াইয়া গিয়া বলতেছে, বাহলুল তুই আজকে যতগুলা ঘর রাখবি সব আমি বাদশা কিনবো। এবার বাহলুল ডাক দিয়া বলে, বাদশা রে, জমানা বায়ে খালে রাতা নেহি, গুজস্তা জমানা ফের আতা নেহি। বাদশা তোমারে আমি ঘর দিব, কিন্তু একটা শর্ত, গতকালকে যেই দিনটা চইলা গেছে বাদশা, ওই দিনটা যদি আজকে আমারে আইনা দিতে পারো, তোমারে একটা নয় শত শত ঘর আমি দিয়া দিব। ও আমার বাঞ্ছারামপুরের বাইরা, বাদশা আর কালকের দিন আনতে পারবে না। আমি যেইটা বুঝাতে চাইলাম, আজকের এই রাত্রটা তোমার আমার জীবন থেকে চইলা যাইতেছে, আর কোনো দিন এই রাত্রটা জীবনে আসবে না। এই রাত্রটা জীবনের শেষ রাত্র মনে করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাও, আর মনে মনে ভাবো, দুনিয়ায় যা কিছু দেখো, দুনিয়ায় যত আপন আপন আপন, কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, বংশের গরম চলবে না। মায়ার নবী ডাক দিয়া বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। সুবহানাল্লাহ। আর নাফরমান হইয়া বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদায় চলন না, এক কথায় নাফরমান হইয়া যদি কবরে আসো, নবী জানায়া দেয়, আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। নবী বলে, উম্মতেরা শোনো, এই 3.5 হাত মাটির ঘর দেখো, এইটা কিন্তু 3.5 হাত মাটির ঘর না। এই 3.5 হাত মাটির ঘর কারো কারো জন্য একটা জান্নাতের বাগান, আর কারো কারো জন্য একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। ও আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, কার পাগল হইলা, কোন দুনিয়ার পাগল হইছ, আজকে 2 ফোঁটা চোখের পানি ফালাও, আর মনে মনে ভাবো, আমি দুনিয়ায় কেন আসলাম, কি করতেছি, আমার মাওলা তোমারে আমারে কেন পাঠাইলো, কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো। আমার মাওলা জানায় দেয়, বান্দা বান্দিরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না। তুমি এখন বলতে পারো, হুজুর আমরা তো সবাই মুসলমান। মুসলমান আমরা নামে হইলাম, কিন্তু আমরা কাজে মুসলমান হইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তুমি মুসলমান দাবি করো, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো না। তুমি মুসলমান দাবি করো, সুদ ঘুষ ছাড়তে পারো না, মিথ্যা কথা ছাড়তে পারো না। তুমি মুসলমান দাবি করো, বেপরদায় চলো। তুমি মুসলমান দাবি করো, দাড়ি কামাও। কথা বলেন ঠিক কিনা? তুমি মুসলমান আমরা নামে হইলাম, মুসলমান আমরা কাজে হইতে পারি নাই। এই জন্য আমার মাওলা বলে, মুসলমান হইয়া তারপর আমি মাওলার কবরে আসবি। ও আমার ভাইরা, আমার মাওলার হুকুম ভাইনা, আমার মাওলাকে রাজি খুশি কইরা আমরা কবরে যাব। কারা কারা আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন, আল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, ওই কবরে কোনো পরিচয় চলবে না। সুতরাং এই কবরের মামলার তদবির দুনিয়ায় বসিয়া কামাই করিয়া যাওয়া লাগবে। তুমি আমি কোন দুনিয়ার পাগল হইলা? বাবা সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল, আল্লাহু আকবার, দুনিয়ার ভিতরে কয়জন সাহাবী জান্নাতে সার্টিফিকেট পাইছে? 10 জন সাহাবী। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সবাই বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল। 1 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরেও নেক কাজ ছাড়ছে না, আরো বেশি করছে। কথা বলেন, বেশি করছে। 2 নম্বরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহু আকবার। তারা নেকের প্রতিযোগিতা দিছে, কার সে কে বেশি নেক কাজ করতে পারে। আর আমরা গুনার পাল্লা দেয়, কার চাইয়া কে বেশি আকাম করতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রতিযোগিতা দিয়া গুনাহ করে, কার সে কে বেশি গুনার কাজ করতে পারে। সাহাবায়ে কেরাম নেকের প্রতিযোগিতা দিছেন। এই জন্য আমার মাওলা জানাই দিছে 1 নম্বর পারায় সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠায়, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আনছে। কথা বলেন ঠিক কি? সাহাবাদের ঈমান কি রকম? জান্নাতে সার্টিফিকেট দুনিয়ায় পাইলো, তারপরেও কবরের ভয়, জাহান্নামের ভয়, মাওলার আযাবের ভয়, কান্না করতে করতে আমিরুল মুমিনিন অর্ধেক দুনিয়ার রাজা, এই বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশায় কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলছে। সাথীরা বলে, আমিরুল মুমিনিন, আপনার গালের দাগ ভালো দেখা যায় না, ওষুধ লাগান ভালো হইয়া যাবে। ওমর এবার ডাক দিয়া বলে, সাথীরা, আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে আমারে ধরে, ওমর তুই আমার দরবারে কি নিয়ে আসছো? এই দিন আমি আমার মাওলার কাছে কি জবাব দিব? আমার কোনো আমল নাই। আমি মাওলার কাছে বলবো, মালিক তোমার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়। আমি কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া নিয়ে আসি। জান্নাতে সার্টিফিকেট পাইল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর দেখলে উনি দাঁড়ানো অবস্থায় থেকে ঠাস কইরা বইসা পড়তো। সাথীরা বলে, হুজুর আপনি কবর দেখলে এরকম কেন করেন? বলে, আমার মাওলার যেই মৃত্যুর পরে যেই ঘাটি, সর্বপ্রথম আখিরাতের ঘাটি হইল কবর। এই কবরে যদি নাজাত পাইতে পারো, আশা করা যায় সামনের ঘাটিগুলা নাজাত পাবা। ও আমার ব্রাহ্মণবাড়িয়ার বাইরা, দুনিয়ার পরীক্ষায় যদি তুমি 5 বারও ফেল করো, আর একবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। তোমার ব্যবসার ভিতরে যদি তুমি লস হয়, আবার লাভবান হওয়া যায়। কিন্তু তোমার আমার যে আখিরাতের 5টা মামলা দাঁড়াইয়া রইল। আল্লাহু আকবার। মৃত্যুর মামলা, কবর, মিজান, হাসর, পুলসিরাতের মামলা। ওই একটা মামলা যদি ঠইগা বস, জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইরা, আমার মাওলা যেহেতু এই ময়দানে নিয়ে আসে, 2 ফোঁটা চোখের পানি ফালাও, নিজের গুনার কথা স্মরণ করো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে ভাঙ্গে আমার মাওলার সাথে লাগাইয়া দাও। আর মনে মনে ভাবো, ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। হয়তো একদিন আগে, একদিন পরে, বাবা সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। কই কবি বলে, রুহু তনসে উরগাই, মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহুটা একদিন বের হইয়া যাবে, তোমারে আর মানুষ নাম দইরাও ডাকবে না। তখন তোমার লাশটা পইরা থাকবে, লাশ। মানুষ বলবে, অমুকের লাশ পইরা রইছে, লাশ পইরা রইছে, নাম আর মনে রাখবে না। তোমার আমার নামটা পর্যন্ত মানুষ স্মরণ রাখবে না। তুমি আজকে কার পাগল হইছো? কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা? সাহাবায়ে কেরাম সার্টিফিকেট পাওয়ার পরেও যদি জান্নাতের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশায় যদি কান্না করতে পারে, 1 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট 1 নম্বরে পাইল। তারপরেও মসজিদে নববীর ভিতরে রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে। তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া গেল আর কোরআন তেলাওয়াত শুরু করলো। নবী হুজরার ভিতরে ঘুমায়া ঘুমায়া শুনতেছে, কে যেন মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করে। এবার নবী ঘুম থেকে আইসা দেখে মসজিদের ভিতরে যে কোরআন তেলাওয়াত করে, দুনিয়ার আর কেউ না, 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইল আবু বকর। নামাজ শেষে ডাক দিয়া বলে, নবী আমার আবু বকর, তুমি এত কেন কাঁদো? তুমি তো আবু বকর, জান্নাতে সার্টিফিকেট 1 নম্বরে পাইছো। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা সূরা ইয়াসিনের ভিতরে জানায়া দিছেন,
ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা ঘোষণা করবে কিয়ামতের ময়দানে, আমার গুনাহগারের দলেরা নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হইয়া যাও। আমার নেককার বান্দা বান্দীদের থেকে গুনাহগারের দলেরা আলাদা হইয়া যাও। আবু বকর বলে, ও নবী, আমি আবু বকর যদি ওই নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি উপায় হবে? ও আমার ভাইরা, আবু বকর সিদ্দিক 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইল, তারপরেও নেকের জন্য পাগল, জাহান্নামের ভয়, আল্লাহু আকবার, মাওলার আযাবের ভয় কাঁদে। তুমি আমি কোন মোল্লা মৌলবী হইলাম, তুমি আমি আজকে কোন দুনিয়ার পাগল হইলা, তোমার আমার চোখে পানি নাই রে বাবা। গুনার কাজ করতে 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 তোমার আমার দিলটা পাথরের চেয়েও শক্ত হইয়া গেল। পাথরও তো আমার মালিকের ভয় কাঁদে। তুমি আমি একটু আসন দিয়া বইসে মাথাটা নত কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও, আর তোমার গুনার কথা তুমি স্মরণ করো। তোমার গুনার খবর তুমি জানো, তোমার গুনার খবর আমরা জানি না রে বাবা। তুমি একটু চক্ষু বন্ধ কইরা ভাবো, আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমারে তাবলীগের আমির বানাইতো না। আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমারে সভাপতি বানাইতো না। আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমারে বানাই। আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমাকে মসজিদের সভাপতি কমিটি দায়িত্বশীল বানাইতো না। তোমার গুনার কথা স্মরণ কইরা তুমি 2 ফোঁটা চোখের পানি ফেলাও। নবী বলে, উম্মতেরা কাঁদো কাঁদো, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। যদি কান্না না আসে, কান্নার বাহানা করো। মুখটাকে একটু ভাঙ্গা, চেহারাটাকে ভাঙ্গা, একটু মাথাটা নত কইরা, যেইভাবে কান্না করে, কান্না না আসলে কান্নার বাহানা করো। নবী বলে, উম্মতেরা তাতেও সওয়াব। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। এই চক্ষু আমার মালিকের ভয় কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। এই জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলাও। আর এই ময়দানে তোমার জীবনের শেষ মাহফিল আজকে মনে করিয়া আমার মাওলার কাছে তওবার মতো তওবা করো। জীবনে আর কোনোদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। কারা কারা পারবা আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক জানায় দেয়, বান্দা বান্দিরা, তোমরা যদি আমি মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো, সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠাে আমার মাওলা জানায় দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি তওবার মতো তওবা করতে পারো, নেক আমল যদি বাড়াইতে পারো, আমি মাওলা তো দয়ার মাওলা, আমি ওয়াদা করলাম তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি, আমি তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করব। শুধু তাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইউবাদদিল মানে পরিবর্তন করা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের গুনাহ মাফ করব। শুধু তাই নয়, তোমাদের গুনাহগুলারে আমি মাওলা সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলা বড় দয়ার মাওলা। ও আমার ব্রাহ্মণবাড়িয়া, একটু দিলের গান লাগাইয়া শোনো বাবা। সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল, জাহান্নামের ভয়, কবরের ভয়। তুমি আমি কেন কাঁদতে পারবা না? আমার মাওলা যখন এই আয়াতটা নাজিল করে, গুনাহগুলার নেকের দ্বারা পরিবর্তন করবে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমার মাওলা যদি গুনাহগুলারে নেকির দ্বারা পরিবর্তন করে। আবু বকর চিন্তা করেন, আমার থেকে মনে হয় ওমরের নেকি বেশি হইয়া যাবে। সুবহানাল্লাহ। কারণ ওমর আমার পরে ইসলাম গ্রহণ করছে, সুতরাং ওমরের আমল নামায় গুনাহ বেশি।
আর বেশি গুনাহ যদি নেকির দ্বারা পরিবর্তন করে তাহলে ওমরের নেকি বেশি হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আবু বকর চিন্তা করে, না না না, আমার থেকে ওমরের নেকি বেশি হবে, আমি এইটা মানতে পারবো না। এবার ওমরের কাছে গিয়ে আবু বকর বলে, ভাই ওমর, তোমার নেকির সাথে আমার নেক আমি পরিবর্তন করতে চাই। ওমর ডাক দিয়া বলে, চোখের পানি ফালাইয়া ডাক দেয়, আবু বকর, আপনার সব নেকি আমি ওমরকে দেওয়া লাগবে না, লাগবে না। আমি ওমরের জীবনের জিন্দেগীর সব নেকি আপনারে দিয়া দিব। আপনার ওই এক রাত্র হিজরতের এক রাত্র নেকি আমারে দিলি যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। এবার আবু বকর চিন্তায় পইরা গেল, আমি দিতে চাইলাম সব নেকি, ওমর বলে এক রাত্র নেকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের মেয়ে, আল্লাহর নবীর স্ত্রী, একদিন আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসমানের দিকে তাকায় বলতেছে, নবী আমার, এই আসমানে যেই তারকা দেখা যায়, তারকার সমপরিমাণ কারো নেকি আছে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারণা ছিল আমার নবী মনে হয় আমার আব্বার কথা বলবে, কিন্তু না, মায়ার নবী বলে, আয়েশা, নেকি আছে। বলে কার? বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন বেজার হইয়া গেল। মায়ার নবী দেখতে পাইল আয়েশার মন বেজার হইয়া গেল। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি চিন্তা কইরো না, তোমার মন বেজার হইয়া গেছে। আয়েশা, তুমি মনে করছো তোমার আব্বুর কথা বলি না? আয়েশা, তুমি শুনিয়া রাখো, ওই আসমানে শুধু তারকানা তারকানা ওমরের নেকি না, দুনিয়ার সমস্ত নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তারপরেও আবু বকরের নেকের পাল্লা ভারী থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেমন নেকির পাগল হইল। এই হাত দিয়া কাজ করি আমরা, এই নেয়ামত কার? পা দিয়া হাঁটি, নেয়ামত কার? আল্লাহু আকবার। ধানের ভিতর থেকে চাউল বের করিয়া রান্না করিয়া খাও, নেয়ামত কার? মাছ ধরিয়া সমুদ্রে নদীর থেকে খাও, নেয়ামত কার? গাছের থেকে ফল পারিয়া খাও, সুন্দর সুন্দর, এই নেয়ামত কার? গাভীর বান্ধের থেকে দুধ দোয়াইয়া পান করো, নেয়ামত আমার মাওলার। একটা গাভীর রক্তের রং লাল, গোবরের রং কালো, প্রসাবের রং অন্য ধরনের। আল্লাহু আকবার। আমার মাওলা গাভীর মধ্য থেকে দুধ বের করলো ধবধবে সাদা, এই নেয়ামত কার? আমার মাওলা বলে, বান্দা বান্দি আমি তোদের জন্য বানাইছি, খা, আমি তোদের জন্য বানাইলাম। দুনিয়ায় যা কিছু দেখো সব আমি বনি আদমের খেদমতের জন্য বানাইলাম, আর তোদেরকে বানাইলাম আমি মাওলার ইবাদতের জন্য। আল্লাহু আকবার। তোরা আমি মাওলার ইবাদত করো নাই। আমার মাওলা নিজেই জানায় দেয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমকারাম। আমার মাওলা 17 নাম্বার প্রায় কোরআনের ভিতরে জানায় দেয়, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হে বান্দা বান্দি, তাকাইয়া তোরা কি দেখো না? দুনিয়ায় পাহাড় পর্বত নদী নালা সাপ বিচ্ছু গরু ছাগল সব আমি মাওলার সিজদা করে, আমি মাওলার হুকুম মানে। আর তোরা 3.5 হাত মানুষ এত বুদ্ধিমান হইয়া গেছ, তোরা আজকে আমি মাওলার হুকুম মানো না। আমি মাওলা রাগ করিয়া তারপরেও খানা বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। আমি মাওলা তোদেরকে আবার ডাকতে থাকি, বান্দা বান্দি আয় আয় আয়। আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইলাম। দুনিয়ায় সন্তানের জন্য মায়ের যে কি পরিমাণ মায়া, আর মা বাবার জন্য সন্তানের কি পরিমাণ মায়া। আমার মাওলা বলে, মা বাবা সন্তানের ভিতরে আমি মাওলা একটা রাডার লাগাইয়া দিছি, সেন্সর লাগাইয়া দিছি। এই ময়দানে অনেক মানুষ আছেন যারা মাহফিল শেষ করিয়া বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবেন, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবা। আর এই ময়দানে এমনও মানুষ আছে যার মাও নাই বাবাও নাই। কথা বলেন ঠিক কিনা?
আর কোনোদিন মা বাবা বইলাও ডাকতে পারবে না। যার মা নাই সে জানে মা কি জিনিস। যার মা নাই ওর পাশে বইসা যখন আরেকজন মা বলিয়া ডাক দেয় কলিজাটা ফাইটা যায়। যার মা বাবা নাই, কার মা বাবা নাই, দুই ফোঁটা স্মরণ কইরা চোখের পানি ফালাও। এই ময়দানে কারা আছো 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মা বাবারে কবরে ফালাইয়া রাখছো। আজকে বাবা কবর থেকে কেমন জানি ডাক দিয়া বলে, সন্তান তুই আজকে যেই বাড়ির ভিতরে থাকো ওই বাড়িটা তো তোর বাবা আমি বানাইছিলাম, ওই জায়গাটা তো আমি আজকে কিনিয়া দিছিলাম। তুই আজকে এত আরাম আয়েশ করো, আমি মা বাবার কথা কি তোর মনে পড়ে না? একদিন কবরের পাশে গিয়া বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস। ওই যে এক ভাই আমারে বলে, হুজুর গত বছর আমার মা ঈদের সময় দুনিয়ার ভিতরে ছিল, আমি ঈদের নামাজ পড়তে যাই আমারে জায়নামাজ আগাইয়া দিল। ঈদের নামাজ পড়িয়া আসলাম, আবার মা আমার জন্য পায়েস রান্না দরজা খুলে অপেক্ষা করে রান্না কইরা। আজকে ঈদের সময় আমার মা দুনিয়ায় নাই, হুজুর আমার জন্য আর কেউ অপেক্ষা করে না। ঈদের নামাজ পড়িয়া এসে আমি কবরের কাছে জায়নামাজ ফালাইয়া কান্দি। যার মা বাবা নাই, কার মা বাবা কবরে ফালাইয়া রাখছো। দুনিয়ার ভিতরে 1 সেকেন্ডের ভিতরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার বাড়ির দরজায় যে আব্বু আম্মু ঘুমাইয়া রইল, ওই 10 বছর 20 বছর হইয়া গেল, একদিন খবর নিতেও পারো নাই, দিতেও পারো নাই। আল্লাহু আকবার। ওই ছোট একটা বাচ্চা, সিলেটের ঘটনা, আমার এক মোহাব্বতের ভাই গত বছর আমারে শুনাইলো, বলে হুজুর আমার বড় বোন বিদায় হইয়া গেছে, আর ছোট একটা বাচ্চা রাইখা 6 বছর বয়স। এই বাচ্চাটা এখন আমার ছোট বোনের কাছে আর খালাম্মার কাছে রাত্রবেলা ঘুমায়। কিন্তু হুজুর রাত্রবেলা আমরা সবাই ঘুমাই, কিন্তু ওই 6 বছরের বাচ্চাটা ঘুমায় না, শুধু মা মা কইয়া ডাকে। ওর মুখের বুকের ভিতরে মায়ের যন্ত্রণা। একদিন ওরে রাত্রবেলা ভোর রাত্রে 3টার দিকে উঠে আমরা খুঁজি ওরে পাই না। বলে হুজুর আমরা দরজা খুইলা দেখি ও মসজিদের পাশে গিয়ে আর মায়ের কবরের উপরে শুইয়া রইছে। 6 বছরের একটা বাচ্চা, ও আর মায়ের ব্যথা বুঝে মায়ের দুনিয়ায় নাই, যারও কলিজাটা ফাইটা যায়। আমারে বলতেছে হুজুর ওরে আমি একটা নতুন জামা কিনিয়া দিলাম, এই জামাটা এবার হাতে নিয়ে বলতেছে মামা এই জামাটা পইরে আমি আমার আম্মুরে দেখাবো। ওর মামায় চোখের পানি ফালাইয়া বলে হুজুর আর মা তো কবরে, আমি ওরে কেমনে সান্ত্বনা দিব? তারপরে ওর মায়ের কবরের কাছে ওরে আমি নিয়ে গেলাম। এবার কবরের পাশে গিয়া নতুন জামাটা গায়ে দিয়া 6 বছরের বাচ্চাটা ওর মায়ের কবরের পাশে ঘুরে আর ডাক দিয়া বলে মা তাকাইয়া দেখো আমি নতুন জামা পরছি। ওই আমার ভাই বলে হুজুর আমারও তো বোন, আর কান্না দেখে আমারও চোখের পানি চলে আসলো। ও আমার বাঞ্ছারামপুরের বাইরে এখনো যদি চোখে পানি না আসে, একটু চক্ষু বন্ধ কইরা স্মরণ করো কার মা নাই, কার বাবা নাই। 2 ফোঁটা চোখের পানি পেলাম, আজকে মা নাই বাবা নাই। আল্লাহ কবুল করলে একদিন তুমিও আমিও থাকবো না রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন তোমার আমার সন্তানরা কাঁদবে, তুমিও আমি একদিন থাকবো না রে বাবা। ওই মা বাবার কথা স্মরণ হইলে তোমার চোখের পানি পড়িয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বাবার কথা স্মরণ হইলে চোখের পানি পড়ে, কারণ সন্তান মা বাবার জন্য মায়া। আমার মাওলা রাডার লাগাইয়া দিছে, সেন্সর লাগাইয়া দিছে। আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দি তোর মায়ের কথা স্মরণ হইলে তোর চোখের পানি ভরিয়া যায়। আর আমি মাওলা বড় তোরে আদর করিয়া বানাইছি। আমি মাওলার ছেলেও নাই মেয়েও নাই, তোর ওই মা বাবার চাই আমি মাওলার বেশি মায়া মায়া। তারপরেও আজকে তোমরা আমি মাওলারে ডাকো না। একটা মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া। তোমার মা যদি তোমার সাথে রাগ করে, তুমি রাত্র 2টা 3টা যে কয়টা বাজুক না কেন, দরজায় গিয়া যদি ডাক দাও মা, তুমি ডাক দিতে দেরি, তোমার মা দরজা খুলতে দেরি করবে না। আল্লাহু আকবার। আমি ওই পীরাই বলি
ওই আমাদের বরিশালে আব্দুল্লাহ নামে একটা সন্তান ছিল, এতিম সন্তান। ওর বাবা ছিল না, আব্দুল্লাহ ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। ওর মা ছিল অসুস্থ মানুষ, ছেলেটা ছিল এতিম। ওই বাচ্চাটা কিছু বছর আগে 2013-14 সালের দিকে পদ্মা নদীতে লঞ্চ ডুবছিল, পিনাক 6 লঞ্চ। ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ ডুইবা গেছিল। ওই আব্দুল্লাহ যখন ওই লঞ্চটার মধ্যে ছিল তখন আর মাকে ফোন দিছিল, মা আমি আজকে ঢাকায় গিয়া তোমারে পৌঁছাইয়া ফোন দিব, তুমি টেনশন করিও না। ও যে তুফানে পড়ছে পদ্মা নদীর মধ্যে, এটা আর মাকে বলে নাই। কিন্তু মায়ের মন মানে না। সন্তান যদি বিপদে পড়ে আগে জানে কে? জোরে বলেন কে? আগে জানে মা, মায়ের মন মানে না। মা এবার আব্দুল্লাহর মোবাইলে ফোন দেয়, ফোনটা কেমন যেন রিসিভ হয় না। মায়ের মনের ভিতরে এবার সন্দেহ জাগলো। মা এবার একটু টিভিটা চালালো সংবাদ দেখার জন্য। সংবাদের নিচে ব্রেকিং নিউজে দেখে লেখা উঠছে, ওই পিনাক 6 লঞ্চ পদ্মা নদীর মধ্যে ডুইবা গেছে। এবার মা একটা চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ, ওই লঞ্চের মধ্যে তো আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ আছে। এবার আব্দুল্লাহর মোবাইলে ওর মা ফোন দেয়, ফোন রিসিভ হয় না, রিসিভ হয় না। একদিন হইয়া গেল, 2 দিন হইয়া গেল, মা পাগলের মতো হইয়া গেছে, ফোন রিসিভ হয় না। 3 দিনের দিন পদ্মা নদী থেকে যখন ওই লঞ্চটা উঠানো হইল, আমরা ভিডিও দেখছি, লাশের মিছিল শুরু হইয়া গেছে, একটার পর লাশ আর লাশ। ওই আব্দুল্লাহর মা এবার ওই পদ্মা নদীর কাছে চলে আসলো, মন মানে না। এবার আইসা ওই লাশ উল্টাইয়া উল্টাইয়া একটা একটা এবার সন্তান আব্দুল্লাহর মা খোঁজ করে, খুঁজিয়া পায় না। মা এবার পাগল হইয়া গেছে, পদ্মা নদীর দিক তাকায়া বলে, পদ্মা নদী রে, তুই আমার আব্দুল্লাহরে কলিজার টুকরা সন্তানটারে কোথায় হারাইছো? আল্লাহু আকবার। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন হইয়া গেল। এবার 7 দিনের দিন আব্দুল্লাহর মোবাইলের নাম্বার থেকে মায়ের মোবাইলে একটা ফোন আসলো। এবার মা ফোনটা রিসিভ কইরা ডাক দেয়, সন্তান আব্দুল্লাহ, বাবা তোর জবান থেকে আমি একটা সপ্তাহ মা ডাক শুনি নাই, তুই আমার একটা সপ্তাহ মা বলিয়া কেন ডাকো নাই? বলছো ঢাকায় গিয়া ফোন দিবি। এবার ওই পাশ থেকে আওয়াজ আসলো, মা আমি আব্দুল্লাহ না, আমি পদ্মা থানার ওসি সাহেব বলছি। তোমার সন্তান আব্দুল্লাহর লাশটা পাইলাম, ওর প্যান্টের ভিতরে মোবাইল পাইছি, মোবাইলের সিমটা আমার মোবাইলে ঢুকাইলাম, ডাইলে নাম্বার পাইলাম, মা তোমারে ফোন করলাম, আমার লাশটা পদ্মা থানায় আছে, রুমি আইসা নিয়ে যাইও। 1 সপ্তাহ হইয়া গেছো ভাইরা। আমি যেটা বুঝাতে চাইলাম, আমার বলার উদ্দেশ্য, 1 সপ্তাহ পরে আব্দুল্লাহর ওই পচা লাশটা পইচা গন্ধ বের হইয়া গেছে, মানুষ কাছেও যাইতে পারে না। কিন্তু মা যে কি জিনিস! মা এবার পাগলের মতো দৌড়াইয়া পদ্মা থানায় গিয়া ওই আব্দুল্লাহর পচা লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দেয়, আব্দুল্লাহ। এবার ওই মা আব্দুল্লাহর পচা লাশের ভিতরে গালের ভিতরে চুমা দেয়। পত্রিকায় লেখছে, পচা গোস্ত চুমা দেওয়ার কারণে আব্দুল্লাহর গালের গোস্ত আর মায়ের ঠোঁটের সাথে লাইগা পড়ে। তারপরেও মা সন্তানের লাশটা ফালাইয়া দেয় না। আমার মাওলা কেমন জানি ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, একটা মায়ের যদি সন্তানের জন্য এত মায়া হইতে পারে, আমি মাওলার তার চেয়েও কোটি কোটি গুণ বেশি মায়া। দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, তার চেয়েও আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া। আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। আয় আয় আয়, গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করছো, নাফরমানি করিয়া ফালাইছো, আমি মাওলা জানি চেষ্টা করার পরেও তোদের থেকে গুনাহ হইয়া যাবে। আমি এই জন্য তোদের জন্য তওবার দরজা খোলা রাখছি। বান্দা বান্দি মান হইয়া কেউ কবরে আসবি না, নাফরমান হইয়া কবরে আসবি না। আল্লাহু আকবার। নাফরমান হইয়া বেনামাজি সুদখোর বেপরদায় চল্লা যদি কবরে আসো, ওই কবরের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার মাওলা কোরআনের ভিতরে জানায় দেয়, নাফরমানের কবরে চতুর্দিক
থেকে আগুন আইসা বইরা যাবে, মিউ ওয়ারাইহিম জাহান্নাম, কবরের ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। দুনিয়ার আগুনের চেয়ে নবী বলেন 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের মধ্যে 1 মিনিট হাত রাখবে দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই, আর 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আজকে তুমি কার পাগল হইলা? তোমার আমার গুনার কারণে দিলটা শক্ত হইয়া গেল, তোমার আমার চোখে পানি নাই, পানি নাই। বাবা চক্ষু বন্ধ কইরা স্মরণ করো, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেরকম পানি ছাড়া নিবানো যায় না, ফায়ার সার্ভিস দিয়া বন্ধ করা যায়, কিন্তু তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়, আর আমার মাওলা 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারায় জানায় দেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি মাওলা জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। এই জন্য পাথরও আমার মালিকের ভয় কাঁদে। তুমি আমি মানুষ হইয়া কি এত নেমুখ হারাম হইলাম? তোমার আমার চোখে পানি নাই, এই কান্না না আসলে জোর কইরা কান্দ। আমার মাওলা বলে ফালিয়াদু হাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো আর বেশি বেশি কাঁদো। 2 ফোঁটা চোখের পানি ফালাও, কারণ চোখের পানির এত দাম, এত দাম, এত দাম। কিয়ামতের ময়দানে কবরে কোনো পরিচয় চলবে না। কিয়ামতের ময়দানে যেই দিন আমার নবীরা পর্যন্ত সন্তানের পরিচয় দিবে না, ওই দিন আমার মায়ার নবী, কলিজার টুকরা মায়ার নবী, আল্লাহু আকবার, নবী ইব্রাহিমের কাছে ফেরেশতারা যাবে, আপনার সন্তান ইসমাইলের ব্যাপারে সুপারিশ করেন। ইব্রাহিম বলবে, না না মাবুদ গো, আমারে বাঁচাও, আমি সন্তান চিনি না। নবী ইয়াকুবের কাছে যাবে, আপনার সন্তান ইউসুফ, যার জন্য কান্না করতে করতে দুনিয়ায় আপনি অন্ধ হইয়া গেছিলেন, আজকে ইউসুফের ব্যাপারে কিছু বলেন। বলে, না না মাবুদ গো, তুমি আমারে বাঁচাও, আমি সন্তান চিনি না। ওই সময় আমার নবী আরশের নিচে সিজদায় বইরা কাঁদবে আর বলবে, ইয়া উম্মতি উম্মতি, মাবুদ গো তুমি আমার উম্মতের বাঁচাও। এই নবীরা পর্যন্ত সন্তানের পরিচয় দিবে না, তখন আমার নবী বলবে, মাবুদ গো আমার উম্মতের বাঁচাও, বাঁচাও। আমার মাওলা বলে, মাবুদ বন্ধু, আমি মাওলা দুনিয়ার সব সহ্য করতে পারি, কিন্তু আপনি নবী কান্না করলে আমি মাওলা সহ্য করতে পারি না। আপনি মাথা উঠান, কান্না থামান, কান্না থামান। ও নবী এবার ডাক দিয়া বলে, মাবুদ গো আমি কান্না থামাবো, তবে আমার শর্ত, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমার একটা উম্মত যদি জাহান্নাম খাইয়া ফেলায়, যেইভাবে জাহান্নাম গুরিম গারিম আওয়াজ দিয়ে আসতেছে, যদি আমার একটা উম্মত গ্রাস করিয়া ফেলায়, আমি নবী কিন্তু তোমার জান্নাতে ঢুকবো না। আজকে সেই নবীরে বইলা কার পাগল হইলা, কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো? কোন দুনিয়ার পাগল হইছ? আমার মাওলা এবার একটু পানির ছিটা হাতে দিয়া নবীকে বলবে, জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। জাহান্নামের গায়ে নবী এবার ছিটাইয়া মাত্র জাহান্নাম আওয়াজ করিয়া পিছনের দিকে সরিয়া যাবে। নবী এবার ডাক দিয়া বলবে, মালিক আপনি এমন কি পানি দিলেন, এটা কোন কুদরতের পানি? হাউজে কাউসারের পানি নাকি জমজম কূপের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়া বলে, বন্ধু না না, এটা আবে হায়াতের পানিও না, হাউজে কাউসারের পানিও না, জমজম কূপের পানিও না, এটা হইছে পাঞ্চারামপুর মাহফিলের ময়দানে বৈশা গুনার কথা স্মরণ কইরা যে বান্দা বান্দিরা চোখের পানি ফালাইছে,
আমি মাওলা ওই পানিগুলা কুদরতিভাবে সংরক্ষণ করিয়া রাখছিলাম। ও আমার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ভাইরা, আজকের এই ময়দান পাইছো, আবার আগামী বছর পাবা কিনা কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ মজলিস মনে করিয়া আমার মাওলার হুকুম মানো, আর কোনোদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। এই মজলিস থেকে চোখের পানি ফালাইয়া আমার মাওলার কাছে তওবার মতো তওবা করিয়া বাড়ি যাবা। যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা কিন্তু তোমাকে আমাকে খালি হাতে ফিরাইয়া দিবে না। আর তওবা যদি না কইরা নাফরমান হইয়া কবরে যাও, ওই কবরের আযাব, জাহান্নামের ভয়, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। কারণ জাহান্নামের ভয়, সাহাবায়ে কেরাম কাঁদে, নবী কাঁদে, জিবরাইল আমিন পর্যন্ত কাঁদে। ওই কবরের ভয়, কবরের আগুন, জাহান্নামের আগুন কেমন আগুন, আমার মাওলা 30 নাম্বার পারায় সূরা হুমাযার ভিতরে জানায় দেয়, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই জাহান্নামের আগুন কেমন আগুন জানো? দুনিয়ার আগুন যেইখানে লাগে সেইখানে পুড়িয়া যায়, সেইখানে ব্যথা হয়। আর আমার মাওলা জানায় দেয় জাহান্নামের আগুন কোন মানুষের যদি কোনো জায়গায় লাগে, লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছাইয়া যাবে। এ বাবা, ওই আযাব সহ্য করতে পারবা না। এই জন্য চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবারা তুমি গুনার কাজ করো ততটুকু তুমি যতটুকু জাহান্নামের আগুন সহ্য করতে পারবা। আমার মায়ার নবী যখন জাহান্নামের বয়ান করত, সাহাবায়ে কেরাম পাগলের মতো হইয়া যাইতো, মনে হয় জাহান্নামের আগুন আমাদের গায়ে লাগছে লাগছে। আবার যখন জান্নাতের বয়ান করত, মনে হয় যেন আমরা জান্নাতের ভিতরে ঘুরতেছি। ও আমার ভাইরাই, অবস্থান সবসময় থাকবে না। আজকে এই ময়দানে আসো, মনে হইতেছে আর জীবনে গুনাহ করব না। এই জন্য যদি আজকে এই ময়দান শেষ করিয়া বাড়ি যাও, আবার শয়তানের ধোঁকায় পড়বা। এই জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার বান্দা বান্দীদের সঙ্গী হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের সাথে সঙ্গী হওয়া লাগবে, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখা লাগবে, তাবলীগ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা লাগবে। আল্লাহু আকবার। চরমনায়ের ওয়ালারা যারা দিনের খেদমত করতেছে আল্লাহর জমিনে, ওই টঙ্গীর ময়দানে যাও, আমার মাওলার পাগল হও। এদের সাথে, আলেম ওলামাদের সাথে, কওমি অঙ্গনের সাথে, আলেম ওলামাদের সাথে তোমার সম্পর্ক রাখা লাগবে। আজকে এই মজলিসটা জীবনের শেষ মজলিস মনে করিয়া তুমি 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া তোমার গুনার কথা স্মরণ করো, আর মনে মনে ভাবো আমি এই মজলিস আগামীকালকে আর পাবো না। এই জন্য যেহেতু আমার মাওলা এই মজলিসে নিয়ে আসছে, আমার মাওলা তো দয়ার মাওলা। আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা বান্দি, তোরা দুনিয়ার ভিতরে গুনাহ করছো, ভুল করছো, চেষ্টা করার পরে আবার তোদের গুনাহ হইয়া গেছে। আমি মাওলা জানি, এই জন্য তোদের জন্য আমি তওবার দরজা খোলা রাখছি। বান্দা বান্দি আয় আয় আয়। নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে জানায় দেয়, তুমি গুনার কাজ করতে করতে তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত চলিয়া যায়, তোমার গুনার পরিমাণ যদি দুনিয়ার সম পরিমাণও হয়, এরপরেও যদি তুমি আমার মাওলার দরবারে আসো, আইসা যদি আমার মাওলাকে ক্ষমার আশায় ডাক দিতে পারো, আমার মাওলা বলে, বান্দা বান্দি, তুই ওই দুনিয়ার সমপরিমাণ গুনাহ নিয়ে আমি মাওলারে ডাক দিতে দেরি, আমি দুনিয়ার সমপরিমাণ ক্ষমা নিয়ে তোর দরবারে হাজির হইতে দেরি করব না। ভাইরা, কারা কারা আজকে তওবা করিয়া বাড়ি যাবো? আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।